রব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিশানির সম্মান দেয় সেটা হলো তার অন্তরের পরেশগারি। এখন আপনাদের মনে কোয়েশ্চন সৃষ্টি হইতে পারে, আল্লাহর নিশানি কি কি? এই পৃথিবীতে অসংখ্য অগণিত আল্লাহর নিশানি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বড় হলো 4টা নিশানি। কয়টা? 4টা নিশানি। এই 4টা নিশানির মধ্যে একটা নিশানি হলো, আপনারা প্রায় শুনেন, আজকেও আপনারা শুনবেন। এই নিশানিটা হলো নামাজ। এই নিশানিটা কি? জুড়ে বলবেন, নিদর্শনটা কি? নামাজ। নামাজ আল্লাহর নিদর্শন কেন? এত গুরুত্বপূর্ণ কেন? আমার ভাইয়েরা, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। অনেক জায়গায় আমাদেরকে মানুষ প্রশ্ন করে, হুজুর, আপনাদের এলাকার কথা বলতেছি না, বা এই ওয়াজ কমিটির কথা বলতেছি না, হুজুর ওয়াজ কমিটির যারা আছে তারা তো ওয়াজ পড়ায় কিন্তু তারা নামাজ পড়ে না। বারবার বলতেছি, এই ওয়াজ কমিটির কথা আমি বলতেছি না, হয়তো হইতে পারে কোনো জায়গায়। এজন্য সবার কাছে আমার অনুরোধটা হবে, যথাসম্ভব চেষ্টা করবা আমি যেটা আল্লাহর কুদরতের নিশানি নামাজটা বললাম, এটা আন্তরিকতার সাথে পড়ার জন্য। এই যে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত অসংখ্য অগণিত ইবাদতের সমষ্টি। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে যাচ্ছে তাই অবস্থায় কি আপনি দাঁড়াইবেন না এর আগে অনেক প্রক্রিয়া আছে? এর আগে অনেক প্রক্রিয়া আছে, অনেক খাস করতে লাগে। আপনার শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনি পবিত্র করে নামাজে দাঁড়াইবেন, ঠিক কিনা? আর শুধু শরীর পবিত্র হলেই হবে না, তার আগে আরেকটা হলো ওযু করতে লাগে, লাগে কিনা? এজন্য কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই নামাজ পড়ো, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নামাজ কি করো? জোরে বলেন, কি করো? কায়েম করো। আচ্ছা, কায়েম করা শব্দের অর্থ কি? পড়া আর কায়েম করা অনেক বেশ আছে। আপনি নরমালি আনুষ্ঠানিকতা পালন করলেন, মসজিদে গেলেন, ঘরে পড়লেন, আনুষ্ঠানিকতা পালন করলেন, এটা হলো নামাজ পড়া। আর কায়েম করার শব্দের অর্থ হইল নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যেগুলো আছে এইগুলা পালন করিয়া, যেগুলা মাকরু আছে এগুলা বাদ দিয়া আন্তরিকতার সাথে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। এখন আমরা নামাজ শুধুমাত্র পড়তাম না, কায়েম করতাম? কায়েম করতাম। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে আপনারা মনে করবেন না যে আমি মসজিদের মধ্যে বা বাড়িতে যে আমি নামাজ পড়তেছি, আমি এমনিতেই খালি সামনাটা খালি করে কিছু নাই আমি পড়তেছি, না না। হাদিসে বর্ণিত, ইজা সাজাদাল আব্দু সাজাদা আলা কাদামাইর রহমান,
যখন কোনো বান্দা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, তখন সেই ব্যক্তি আল্লাহর কুদরতের কদমে সেই ব্যক্তি সিজদা করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কুদরতি কদমে সেই ব্যক্তি সিজদা করে। নামাজের মধ্যে কিছু আছে ফরজ, কিছু সুন্নত, কিছু নফল, আছে কিনা? আপনার প্রশ্ন থাকতে পারে শুধু ফরজ হইলেই তো হইতো, সুন্নত নফল রাখার কি প্রয়োজন? আমার ভাইরা, সুন্নত আর নফল যেগুলি আছে এইগুলার মাধ্যমে ফরজের মধ্যে যদি কোনো কিছু দুর্বলতা থাকে, কোনো কমি থাকে, তাহলে নফলের মাধ্যমে আল্লাহ সেগুলি কবুল করে নেন, দূর করে দেন। এজন্য কিয়ামতের দিন মানুষের আমলনামা যখন চেক হবে, এমনও কোনো মানুষ থাকবে তার আমলনামার মধ্যে শুধুমাত্র ফরজ আর ফরজ রয়েছে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতাগণ তোমরা চেক করো আমার বান্দার আমলনামার মধ্যে নফল ইবাদত আছে কিনা। যদি তার আমলনামার মধ্যে নফল ইবাদত থাকিয়া থাকে, তাহলে ফরজের দুর্বলতা নফল দিয়ে তোমরা পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা নফল ইবাদত বন্দেগী করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আগেও নফল সুন্নত, পরেও সুন্নত, ঠিক কি না? কিন্তু একটা নামাজ আছে, এই নামাজের আগে কোনো সুন্নত নাই। কোন নামাজ? মাগরিবের নামাজ। কোন নামাজ? হানফি মযহব মতে মাগরিবের নামাজের আগে কোনো সুন্নত নাই, সুন্নতটা হলো পরে। এজন্য এই যে নামাজ, এই নামাজ কিন্তু দান করা হয়েছে জমিনের উপর নয়, এই নামাজটা কিন্তু দান করা হয়েছে আল্লাহর আরশে। শুধুমাত্র যখন কোনো বান্দা ভালোভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নামাজটা পড়বে, এই নামাজ পড়ার কারণে রব্বুল আলামিনের সঙ্গে সেই ব্যক্তির কিন্তু আত্মার সম্পর্ক হয়ে যায়। যারা পড়তেছে না বুঝবে। এজন্য নামাজ হলো আল্লাহর কুদরতের নিশানি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মেরাজ গমন করেছিলেন, এই মাস কিন্তু চলতেছে রজব মাস। কোন মাস? ইসলামী মাস কোনটা? রজব মাস। বলেন না কোন মাস? রজব মাস। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রজব মাসে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল। মেরাজ যখন হয়েছিল তখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে আমি অনেকবার আপনাদের কাছে বলেছি, আজকেও কিন্তু কিছু তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর হাবিব উপস্থিত হলেন আল্লাহর আরশের মধ্যে। তখন আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন আমার সঙ্গে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটার নাম কি? আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাটা জবাব দিয়েছে, ধন্যবাদ। এটার নাম হলো তাশাহুদ। তাশাহুদ শব্দের অর্থ হলো সাক্ষ্য প্রদান করা। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার মৌখিক যত ধরনের প্রশংসা, শারীরিক প্রশংসা, আর্থিক প্রশংসা, সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আবার আপনাদের মনে কিন্তু একটা কোয়েশ্চন সৃষ্টি হবে। আমার ওয়াজে কিছু প্রশ্ন উত্তর থাকে। সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, তাহলে যদি কোনো মানুষ তার মা বাবার প্রশংসা করে,
তার উস্তাদের প্রশংসা করে, ভাই বিরাদর বন্ধু বান্ধবের প্রশংসা করে, তাহলে আপনি তো আগে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তাহলে কি মা বাবার প্রশংসা করা যাবে না? ভাই বিরাদর বন্ধু বান্ধবের প্রশংসা করা যাবে না? নিজের উস্তাদের প্রশংসা করা যাবে না? প্রশ্ন থাকতে পারে কিনা? আমার ভাইয়েরা, ইউকোটা বন্ধ করে দাও, মাইকের ইউকোটা বন্ধ করে দিও, আমি ইউকো পারবো না। এর উত্তর হলো আমার ভাইয়েরা, যদি আপনার মা বাবার প্রশংসা করেন, আসলে সেটা শুধুমাত্র মা বাবার নয়, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে। যদি উস্তাদের প্রশংসা করেন তাহলে সেটা কিন্তু আল্লাহর প্রশংসা হবে। যদি রাসূলুল্লাহর প্রশংসা করেন তাহলে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আচ্ছা, এই যে আমার সামনে মাইক আছে, আমি যদি মাইকের প্রশংসা করি তাহলে আসলে কার প্রশংসা হবে? মাইক যে তৈরি করেছে যে কোম্পানি, সেই কোম্পানির প্রশংসা হবে, ঠিক কিনা? এজন্য নামাজ হলো আল্লাহর কুদরতের নিশানি। আল্লাহর হাবিব তিনটা উপহার দান করলেন, আয় আল্লাহ, আমার মৌখিক এবং আমার শারীরিক, আমার আর্থিক যত ধরনের প্রশংসা সমস্ত আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উত্তরে নবীজিকে দান করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে আপনারা পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, হে নবী, আপনার উপর সালাম, ওয়া রাহমাতুল্লাহি, এবং আমার রহমত, ও বারাকাতুহু, এবং বরকত। সুবহানাল্লাহ। এই দিক থেকে নবীজি দান করলেন কয়টা? তিনটা। আর আল্লাহ দান করলেন কয়টা? তিনটা। নবীজির উপর সালাম, এই জন্য আমরাও তো নবীজির উপর সালাম দেই, দেই কিনা? জি, নামাজেও সালাম দেই, মিলাদ শরীফের মধ্যেও আমরা সালাম দেই নবীজি। আসসালামু আলাইকা, হে নবী, আপনার উপর সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আমার রহমত, ওয়া বারাকাতুহু, এবং আমার বরকত। সেই সময় আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন দেয়, আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে উম্মতকেও শামিল করে নিলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার সঙ্গে পড়েন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, শুধুমাত্র আমার উপরে নয়, আপনার যত নেককার বান্দা আছেন সমস্ত নেককার বান্দাগুলির উপর সালাম, রহমত এবং বরকত। আবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো বলা হয়েছে নেককার, তার মানে গুনাহগার নাই। জি, এখানে বলা হয়েছে নেককার, তার মানে গুনাহগার যারা, তাদের উপর রহমত, বরকত, সালাম কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে না? হবে। একটা এক্সাম্পল দেই, যদি কোনো মানুষের দুইজন ছেলে থাকে, একজন ছেলে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, আর আরেকজন ছেলে আপনাদের হোক না কিন্তু বলতে লাগে যেমন সুর। যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কয়জনের? দুজন। কোনটায় কি করে? তখন উত্তর কি দিবে? জি, যে ভালো ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, তার কথা আগে বলবেন না বলবেন আল্লাহ শুকরিয়া, একটা আমার সুর। জি, নবীজি যদিও গুনাহগার মানুষের কথা উল্লেখ করেন নাই, কিন্তু রাসূলুল্লাহর উত্তরের মধ্যে ছিল
আয় আল্লাহ, যদিও আমার গুনাহগার, আপনার গুনাহগার বান্দাগণের কথা আমি উল্লেখ করি নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ গুনাহগার মানুষের জন্য একটা স্পেশাল উপহার রাখছি। এই স্পেশাল উপহারটি হলো শাফাআতি লিয়ালিল কাবাইর মিন উম্মতি। আমি আমার উম্মতের জন্য সর্বদা আমি আল্লাহর দরবারে দোয়া করব, আর কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য আমার শাফাআত আমি রাখছি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কালাস সালামের ইরশাদ, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার জীবনের তাহাও তোমাদের জন্য ভালো, আর আমার দুনিয়ার থেকে যাওয়াও তোমাদের জন্য ভালো। জীবনে তাহা কিভাবে ভালো? আমি রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামগণের মধ্যে ছিলাম, আমার সাহাবায়ে কেরামেরা আমাকে দেখেছেন, আর যে ব্যক্তি নবীজিকে ঈমানের সাথে একবারে দেখে সেই ব্যক্তির জন্য আল্লাহ দুজকের আগুন হারাম করে দেন। লা তামাসুন নারু মাররানি, যে ব্যক্তি আমাকে দেখলো ঈমানের সাথে তার জন্য দুজকের আগুন হারাম। ওমার রানি ওমার, আর যে ব্যক্তি যারা আমাকে দেখলো তাদেরকেও যদি দেখে তাহলে তারাও কিন্তু এই সুসংবাদের মধ্যে তারাও শরীক হইবে। এজন্য এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা উপহার দান করলেন, গুনাহগারের কথা যদিও উল্লেখ করেন নাই, কিন্তু অন্তরের মধ্যে রাসূলুল্লাহ ছিল। আল্লাহর হাবিব এখন মদিনা শরীফে আছেন কিনা? জি, আল্লাহর নবী মদিনা শরীফের জমিনে শায়িত আছেন, রাসূলুল্লাহ কবরে জীবিত। আমরা যারা আছি আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ কবরের মধ্যে জীবিত। শুধুমাত্র নবীজি নয়, আল্লাহিয়া আল আম্বিয়া ও আহিয়ারুম ফি কুবুরিহিম ইউসাল্লুন। যত আম্বিয়া কেরাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরাম কবরে জীবিত, এবং তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত পড়ে। এখন নবীজি কবরের মধ্যে কি করতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবনের তাকাটাও তোমাদের জন্য ভালো, আর জীবন থেকে বিদায় নেওয়াটাই, এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করবেন, নেওয়াটা কিভাবে ভালো? তাহলে তো ভালো সবে জানি, কিন্তু যাওয়াটা কিভাবে ভালো? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের ইরশাদ, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমি নবীজির সম্মুখে পেশ করা হয়। এক বর্ণনা মতে সপ্তাহে 2 দিন নবীজির কাছে উম্মতের আমলনামা পেশ করা হয়। গোটা পৃথিবীর যত মুমিন মুমিনা যত মানুষ আছে প্রত্যেকের আমলনামা নবীজির খেদমতে উপস্থাপন করা হয়। ফাইন ওয়াজাতু খায়রান হামিদুল্লাহ, যদি আমি আমার উম্মতের আমলনামার মধ্যে যদি নেকি দেখি তাহলে আমি নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমার উম্মতের আমলনামার মধ্যে যদি আমি গুনাহ দেখি, ইস্তিগফারতু লাকুম, আমার উম্মতের জন্য আমি নবী আল্লাহর কাছে মাগফিরত চাই। এজন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সেই জায়গার মধ্যে দান করলেন 50 ওয়াক্ত নামাজ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দেন। রাস্তার মধ্যে দেখা হলো মুসা কলিমুল্লাহর সাথে। জিজ্ঞাসা করলেন, মুসা, হয় নবী আখিরি জমানার, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দান করেছেন? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসা কলিমুল্লাহ বলেন, 50 ওয়াক্ত নামাজ পড়া আপনার উম্মতের জন্য সম্ভব নয়। এক ওয়াক্তের নামাজ পড়ে বাড়ি যাইতে না যাইতে আর ওয়াক্তের আযান সম্ভব নয়। আপনি যান আল্লাহর কাছে। এখানেও আপনারা একটা প্রশ্ন থাকবে, আল্লাহর হাবিব আল্লাহর দরবারে গেলেন, যাওয়ার পরে রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ কনসিডার করে দিলেন।
এক বর্ণনা মতে 10 ওয়াক্তের নামাজ আল্লাহ কনসিডার করে দিলেন। কত ওয়াক্তের বাকি রয়ে গেছে? 40 ওয়াক্তের বা 40 ওয়াক্তের। মুসা কলিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা কলিমুল্লাহ বলে, হে আখিরি জামানার নবী, আমি আমার উম্মতের মধ্যে ছিলাম, আমার উম্মতের জন্য মাত্র 2 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব হয় নাই। আর আপনার উম্মতের তো বয়স কম, আপনার উম্মতের আয়ু কম, 50 ওয়াক্ত নামাজ যা দান করা হয়েছে তা পড়তে পারবে না, আপনি আবার যান। আল্লাহর হাবিব আবার গেলেন, রব্বুল আলামিন আরো 10 ওয়াক্তের নামাজ কনসিডার করে দিলেন। এখন প্রশ্ন থাকতে পারে, আচ্ছা নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন, আল্লাহ নবীর কি জানা ছিল না আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না? প্রশ্ন থাকতে পারে কিনা? উত্তর দেন না কেন? প্রশ্ন থাকতে পারে কিনা? যাই হোক, আমার উম্মত, এদিকে দেখেন, আমার উম্মত এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবীজির কি লক্ষ্য ছিল না? নবীজির কি খেয়াল ছিল না? এখানে একটা রহস্য আছে আমার ভাইয়েরা। নবীজি আল্লাহকে দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, আল্লাহর দিদার লাভ করে ফয়েজ এবং বরকত জানিয়ে আসতেছেন। মুসা কলিমুল্লাহর উদ্দেশ্য হলো, আমি বলেছিলাম রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, তুমি দেখতে পারবে না। আমি তো দেখতে পারি নাই, কিন্তু যিনি আল্লাহকে দেখে আসতেছেন তাকে যদি আমি দেখি তাহলে আল্লাহ দেখার স্বাদ আমার মিটে যাবে। এজন্য এইভাবে পড়তে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 5 ওয়াক্তের নামাজ দান করেছেন। কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। এই নামাজটা হলো কিন্তু আল্লাহর নিশানি। আচ্ছা, আমি আগে বলেছিলাম আল্লাহর নিশানি কয়টা মনে আছে? আপনারা বলেছেন 4টা। আল্লাহর নিশানি কয়টা? 4টা। একটা হলো নামাজ, যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুক, সবে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহর নিশানি হলো কাবা শরীফ।